পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় কাজ হলেও অন্ধকারে পঞ্চায়েত সমিতি। সরকারি প্রকল্পে একনায়কতন্ত্র হিসেবে কাজ করছেন বিডিও। এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সহ সদস্যদের কাউকেই গুরুত্ব দেন না, এমন একাধিক অভিযোগ তুলে শুক্রবার বিডিওর কার্যালয়ের সামনে বসে বিক্ষোভ অবস্থান করল তৃণমূলের চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি ও কংগ্রেসের বিরোধী দলনেতা সহ অন্যান্য সদস্যরা। অভিযোগ, পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় 74 লক্ষ টাকা টেন্ডার হয়েছে, সেই বরাদ্দে কাজও চলছে, কিন্তু এ নিয়ে কিছুই জানে না পঞ্চায়েত সমিতি। রেজুলেশনও হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। বিডিও পৌশালী চক্রবর্তী পঞ্চায়েত সমিতিতে অন্ধকারে রেখে সরকারি টাকা তছরূপ করছে বলে অভিযোগ। শুধু তাই নয়, বিডিওর সাথে দেখা করতে গেলে সদস্যদের অসম্মান করে দপ্তর থেকে বের করে দেওয়া হয়। সরকারি সামাজিক প্রকল্প নিয়ে পঞ্চায়েত সমিতির সঙ্গে কোনো আলোচনাও করা হয় না, ফলে সাধারণ মানুষের সমস্যার সমাধান জনপ্রতিনিধিরা করতে পারছেন না বলে অভিযোগ তাদের। আমাদের অভিযোগ, আমাদের ম্যাডাম আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন না, আমাদের কোনো অধিকারী সব অফিসাররা কেউ আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। এই যে অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট এসছে, লিস্ট আমরা কেন পাবো না? আমি তো একটা সভাপতি, আমি পাবো না? কাজ ওটা আমরা জানি না। রাতের অন্ধকারে না, রাতের অন্ধকারে ওরা কাজ করে নিচ্ছে, রেজুলেশন ছাড়াই করে নিচ্ছে। আমরা ধারণা দিয়েছি, ওই জন্য আমরা গুরুত্ব পাচ্ছি না, আমাদের ম্যাডাম কোনো জানাচ্ছে না কিছু। ওই জন্যই আমি একটা সভাপতি, আমি তো সবই জানতে পারবো। আমরা চাইছি ম্যাডাম আমাদের গুরুত্ব দেখ, আমাদেরকে সব কিছু জানা। আমরা 15 ফাইন্যান্সের 74 লক্ষ টাকা আমরা পুরোটাই অন্ধকারে থেকে এখন দেখছি তার টেন্ডার করে তার কাজ কিছু জায়গায় হয়ে গেছে, হয়তো আরও কিছু জায়গায় হচ্ছে। যেটা সেই 50 ফাইন্যান্সের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি অল ইন অল, তবুও দেখছি বিডিও ম্যাডাম আমাদেরকে অন্ধকারে রেখে তা কাজ করেছেন। এমনকি যে কোনো ব্যাপারে আমরা বিডিও ম্যাডামের কাছে যদি যাই যে কোনো সমস্যার সমাধানের জন্য, কিন্তু সঠিক উত্তরটা পাই না। এমনকি গত 2 দিন হলো আমাদের সদস্য ইমরান বাবুর সঙ্গে যা ব্যবহারটা করেছেন বিডিও ম্যাডাম, সেটা কল্পনার বাইরে। না, টোটালটাই কেউ এখনও জানাচ্ছে না। এমনকি এটা না, এর আগে জনকল্যাণ শিবির হলো, সেটা তো কিন্তু আমাদেরকে জানাবার কোনো প্রয়োজন মনে করলো না। যে বিরোধী কেউ আছে, জানি না তৃণমূলকে জানিয়েছে কিনা জানি না, কিন্তু কংগ্রেসকে কোনোভাবেই জানানো হয়নি। একটা 3 দিন ধরে একটা জনকল্যাণ শিবির হলো, কিন্তু আমরা সেই সম্বন্ধে কোনো চিঠিও পাইনি বা মৌখিক কোনো বলা হয়নি, কিছু জানায়নি। 15 ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা পুরো অন্ধকারই, অথচ আমাদের স্কিম থেকে গেল, টোটাল আমাদের স্কিম ছাড়া বাইরে উনি কাজ করেছেন। 74 লক্ষ টেন্ডারের বিষয়ে আপনারা না, কিছুই জানি না আমরা, পুরো অন্ধকারে। টেন্ডারের বিষয়ে আমরা কিছুই জানি না। না না, যেটা হয়েছে এক্ষেত্রে আমাদের কোনো সিগনেচার করা অর্থ এর কোনো আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কোনো রিলেশন হয়নি। এটা অবশ্যই দুর্নীতি নাহলে আমরা কী ভাববো যে আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই, আলোচনা ছাড়াই সব কিছু কাজ হয়ে যাচ্ছে, এটা কেমন কথা? কী চাইছেন আপনারা? আমরা চাইছি এর পরবর্তীতে এবং সে টাকাগুলো কীভাবে খরচ করা হলো সেটা আমরা জানতে চাইব, এবং কি প্রত্যেক সদস্যদেরকে সমানভাবে গুরুত্ব দিয়ে এবং ব্লক স্তরে যত সমস্ত আধিকারিকগণ আছে সব জায়গায় যেন আমাদের সদস্যরা গুরুত্ব পায়, সেই জিনিসটা ম্যাডামকে নিশ্চিত করতে হবে। দপ্তরে থাকলেও বিক্ষোভকারীদের সাথে কথা বলতে চাননি বিডিও, এমনকি সংবাদ মাধ্যমকেও কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মণিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।